বাংলাদেশে যারা সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে, যাদের কারণে পণ্যের গায়ে মেড ইন বাংলাদেশ লেখার সুযোগ বেড়েছে, সেই বসুন্ধরা গ্রুপকেই সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তবুও দেশের প্রতিটি অর্থনৈতিক দুর্যোগে মজবুত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সদা প্রস্তুত থাকে বসুন্ধরা গ্রুপ। শীর্ষ এই ব্যবসায়িক পরিবারটিকে কেউ বলছে স্বৈরাচার আওয়ামী লীগপন্থী, কারো কাছে তারা বিএনপির দোসর, কিন্তু বাস্তব প্রেক্ষাপট কি তাই? চলুন একবারের জন্য অন্য আঙ্গিকে একটু দেখার চেষ্টা করি। হতে পারে এরপরে আপনার আমার মত বদলেও যেতে পারে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন না। একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসার প্রসারে সরকারের সাথে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন তিনি ততটুকুই পালন করেন। কারণ আহমেদ আকবর সুবহান সবার আগে মানুষের পক্ষে, এরপর সরকারের। হয়তো মানুষের পক্ষে থাকাই তার জন্য কাল হয়েছে। যখন যে সরকার এসেছে তাকে নানা রকম অসত্য মামলার শৃঙ্খলে তার পথ রোধ করতে চেয়েছে। এতে তার চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। বসুন্ধরা গ্রুপের স্লোগান হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে। আহমেদ আকবর সুবহান স্লোগানটি বিশ্বাস করেন ও ধারণ করেন। আবাসন খাত থেকে ব্যবসার শুরু করলেও বসুন্ধরা গ্রুপের প্রায় 40টিরও বেশি ব্যবসা রয়েছে। সারা দেশের প্রায় 5 লক্ষ পরিবার বসুন্ধরা গ্রুপের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসায়িক খাতই নয়, তৈরি করেছে বিরাট কর্মক্ষেত্র। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের স্বাধীন প্রসারেও বিশাল ভূমিকা রেখেছেন আহমেদ আকবর সুবহান। দেশ ও মানুষের সম্ভাবনা হোক কিংবা দুর্নীতি, সবকিছুর স্বচ্ছ খবর দেশ ও বিদেশের আপামর মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দেশের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়ার কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইংরেজি দৈনিক ডেইলি সান, বাংলা নিউজ 24.com ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নিউজ 24। এছাড়াও রয়েছে নতুন সাড়া জাগানো ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। গত 1.5 দশক ধরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো আওয়ামী সরকারের নানান দুর্নীতির খবর জনসাধারণের সামনে বারবার তুলে ধরেছে। কোনো চোখ রাঙানি সংবাদ মাধ্যমগুলোকে তখন দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারেনি, কারণ এটাই আহমেদ আকবর সুবহানের আদর্শ। এর ফলেই হয়তো স্বৈরাচার সরকার পতনের পর 19 আগস্ট ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। মিডিয়া কমপ্লেক্সের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এদিকে এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার বা শনাক্ত করা হয়নি, কিন্তু বরাবরের মতো এবারও দমে যায়নি বসুন্ধরা গ্রুপ। সত্যের প্রচার ও প্রকাশ চলমান রয়েছে। আহমেদ আকবর সুবহানের দূরদর্শিতার এক চমক দেখেছিল বাংলাদেশ। তিনি ঢাকাবাসী তথা সারা বাংলাদেশকে উপহার দিয়েছিলেন অত্যাধুনিক শপিং মল বসুন্ধরা সিটি। দক্ষিণ এশিয়ার তৎকালীন সর্ববৃহৎ মলটির উদ্বোধন করা হয় 2004 সালের 6 আগস্ট। বর্তমানে প্রতিদিন প্রায় 1 লাখ ক্রেতা শপিং মলটিতে আসেন এবং ছুটির দিনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 1.5 লাখ। রাজধানী ঢাকার পান্থপথের কারওয়ান বাজারের নিকটে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়। বসুন্ধরা সিটি ভবনটি একটি 21 তলা বিশিষ্ট ভবন, যার নিচের 8টি তলাই বিপণী বিতানের জন্য ব্যবহার করা হয়। ছাদে বাগানসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বিপণী বিতানটি রাজধানী ঢাকার আধুনিকায়নের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত। এই আহমেদ আকবর সুবহানের কারণেই ঢাকাবাসী পেয়েছিল প্রথম অভিজাত কেনাকাটার স্বাদ। আকবর সুবহান সাফল্য ও প্রাচুর্যের শীর্ষে গিয়েও ভুলে যাননি মানবতার কল্যাণে ব্যক্তিগত দায়িত্ববোধ। 2005 সালে বসুন্ধরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে তার উদ্যোগেই পশুপালন,
ক্ষুদ্র ব্যবসা সহ ৩৩টি খাতে হতদরিদ্র পরিবারকে সুদমুক্ত ঋণ প্রদান করে আসছে। এই যে মানুষ হয়ে মানুষকে তুলে ধরার মানসিকতা, এটা কি এতই সহজ ধারণ করা? ২৭,০০০ পরিবারকে স্বাবলম্বী করতে বা কৃষকের খেলাপি ঋণের টাকা পরিশোধ করতে আকবর সোবহানের একটি হাত সবসময় অসহায়ের হাত ধরে রাখে। সারা দেশে হাজারো মেধাবী শিক্ষার্থীর জীবনের ক্লান্তিলগ্নে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা। দুস্থদের চিকিৎসায় দুহাত মিলে দাঁড়াতেও কখনো দ্বিতীয়বার ভাবেননি গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। অথচ এই আহমেদ আকবর সোবহানের পথ পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। সেই ঐতিহাসিক 111 অর্থাৎ 111-এর তত্ত্বাবধায়ক সরকারের কথা সকলেরই মনে আছে। বসুন্ধরা গ্রুপ সেই সময়ে মামলা জুলুমের ক্ষত এখনো ভোলেনি। সেই তত্ত্বাবধায়ক সরকারের একটি বিশেষ বাহিনী বসুন্ধরা গ্রুপের কাছ থেকে কয়েক দফায় জোরপূর্বক আদায় করে প্রায় ২৫০ কোটি টাকা। পরবর্তীতে টাকা ফেরত চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করলে ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই টাকার একটি কানাকড়িও আজও ফেরত পায়নি বসুন্ধরা গ্রুপ। শুধুই কি অর্থ আত্মসাৎ? তত্ত্বাবধায়ক সরকারের সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নামে হত্যা, খুন ও ডাকাতির মতো ৩৩টি মিথ্যা মামলা হয়। এখন প্রশ্ন, আহমেদ আকবর সোবহানের মতো একজন ব্যবসায়ী জিডিপি বৃদ্ধিতে মন দেবেন নাকি মামলা মোকদ্দমায় নাস্তানাবুদ থাকবেন? এরপর আওয়ামী সরকার গণতন্ত্রের ছদ্মবেশে সরকার প্রধান হলে অনেকেই বসুন্ধরা গ্রুপ ও আহমেদ আকবর সোবহানকে একটি মহল আওয়ামীপন্থী হিসেবে চিহ্নিত করে। অথচ সরকারের সাথে কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালায়নি বসুন্ধরা গ্রুপ। রেল খাত, বিমান, সড়ক কিংবা দেশের অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমের সাথে কখনোই শীর্ষ শিল্প গ্রুপটি যুক্ত ছিল না। বসুন্ধরা গ্রুপের গায়ে কখনোই সরকারি টাকা লোপাটের দাগ লাগেনি। অথচ সাবেক এই সরকারের আমলে সবচেয়ে বেশি কঠিন সময় পার করেছে এই বসুন্ধরা গ্রুপ। বেশ কিছু বছর আগের একটি ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। আপনাদেরকে মন্ত্রিসভায় বসে আত্মবিশ্বাসী একজন ব্যবসায়ীর মতো মন্ত্রীর ভুল বক্তব্যের জন্য গণমাধ্যমের সামনেই তাকে উচিত জবাব দিয়েছিলেন আহমেদ আকবর সোবহান। এর জন্য তাকে সরকারের চক্ষুশূল হতে হয়েছে। হাসিনাপন্থী ব্যবসায়ী হলে নিশ্চয়ই তিনি এমন সাহসী আচরণ করতেন না। এদিকে ২০২৪ সালে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে তার ও তার পরিবারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, দখল সহ ৯টি মামলা হয়েছে। খিলক্ষেত, ভাটারা ও নিম্ন আদালতে করা মামলাগুলো শতভাগ ছিল ভুয়া। আহমেদ আকবর সোবহান যদি আওয়ামী দোসর হতেন তবে হয়তো দুষ্কৃতিকারীরা এত দুঃসাহস করত না। এরপরেও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সরকারের সাথে সুসম্পর্ক রেখে গেছেন, কারণ একটি দেশের সরকারের বিপরীতে গিয়ে কখনোই কি ব্যবসা পরিচালনা করা সম্ভব? দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসা চলমান রাখতে হলে প্রতিটি পদেই সরকারের সহযোগিতার প্রয়োজন হয়। আহমেদ আকবর সোবহান তাই রাজনৈতিক দিককে উজ্জ করে কেবল দেশ ও দেশের মানুষের জন্য ব্যবসা পরিচালনা করে গেছেন। এখন দেশের অর্থনৈতিক উন্নয়নের খাতিরে সরকারের সাথে প্রয়োজনীয় সুসম্পর্কটুকু রাখা তো অপরাধ হতে পারে না। তাছাড়া কোন সরকারের অপকর্মের দোষে তো বসুন্ধরা গ্রুপ দায়ী হতে পারে না। এদিকে ২০১৯ সালে ঢাকার ৩০০ ফিট দৃষ্টিনন্দন রোডে খাল খননের সময় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বাড়ির একাংশ অযথাই কাজের নামে ভাঙে কর্তৃপক্ষ। কোন রকম প্রতিবাদ না করে বিলম্ব ছাড়াই কাজ করার সুযোগ করে দেন সায়েম সোবহান আনভীর। মোট কথা, বসুন্ধরা গ্রুপের উপর ঈর্ষান্বিত হয়েছেন অনেকেই। নানাভাবে তাদের আঘাত করতে চেষ্টা করা হয়েছে। তাদের আঘাত করা আর বাংলাদেশকে অধঃপতনের দিকে নিয়ে যাওয়া একই কথা।
আর বৃহৎ এই গ্রুপকে চেপে ধরতে সবচেয়ে বেশি কলকাঠি নেড়েছেন পুলিশের সাবেক দুর্নীতিবাজ আইজিপি বেনজির আহমেদ। বিভিন্ন অসৎ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দিয়েছেন তিনি। বিনিময়ে বেনজির আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বাধ্য করেছেন বসুন্ধরা গ্রুপ পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করার জন্য। দেশের উন্নয়নের জন্য ব্যবসা করতে নেমে পদে পদে কেন এত অপদস্থ হতে হয়েছে বসুন্ধরা গ্রুপ তথা আহমেদ আকবর সোবহানকে? কোন অপরাধে বারংবার তাদেরই আক্রমণ করা হচ্ছে? প্রায় ৮০,০০০ পরিবারের অভিভাবক আহমেদ আকবর সোবহান। তাকে অপদস্থ করার অর্থ ৫ লাখ দেশবাসীর পেটে লাথি মারা। এত বড় দুর্যোগ সামলানোর জন্য আমাদের অর্থনীতি কি সামর্থ্যবান? বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন না, না আছেন কোনো ব্যবসায়িক সংগঠনের সাথেও। এমনকি তাদের পরিবারের কোনো সদস্যের কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য পদও নেই। আহমেদ আকবর সোবহানের একটাই পরিচয়, উনি ব্যবসায়ী, বাংলাদেশের একজন ব্র্যান্ড তিনি। বসুন্ধরা গ্রুপের সৃষ্টিলগ্ন থেকে কখনো গ্রুপটির গায়ে ঋণ খেলাপের কলঙ্ক গায়ে লাগেনি। আর্থিক বছর ঘুরে এলেই সরকার ঋণ খেলাপিদের নাম প্রকাশ করে। গত ৩৭ বছরে সেই তালিকায় কখনোই ছিল না বসুন্ধরা গ্রুপের নাম। তারা বিশ্বাস করে ব্যবসা করতে এসে ঋণ নেওয়াটা সমস্যা না, সমস্যা ঋণ খেলাপি হওয়া। এদিকে খবর পাওয়া যায় বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে প্রায় ৮.৫ কোটি টাকার সুদ মওকুফ হয়েছে। আদালতের হস্তক্ষেপ বা ঋণদাতা ব্যাংককে প্রভাবিত করে বসুন্ধরা গ্রুপ কখনোই ব্যাংকিং খাতের শৃঙ্খলার পরিপন্থী এমন কোনো কাজ করেনি। আহমেদ আকবর সোবহানকে দেখে অনেক তরুণ উদ্যোক্তা স্বপ্ন দেখে একদিন তারাও বাংলাদেশের ব্র্যান্ড হবে। কিন্তু তার মতো ব্যবসায়ীকেও যদি অনর্থক রাজনৈতিক মার প্যাঁচে পড়ে হেনস্থা হতে হয়, তবে তার সাথে সাথে অনুৎসাহিত হয়ে পড়বে দেশের লাখো সম্ভাবনাময় তরুণ ব্যবসায়ী। ভুলে গেলে চলবে না, অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোতে প্রতিযোগীদের পেছনে ফেলে এখন সামনের সারিতে বাংলাদেশ। এই সাফল্যের পেছনে সর্বোচ্চ অবদান রেখেছে বসুন্ধরা গ্রুপ। তাদের পথ রোধ করে কখনোই বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।